আসসালামু আলাইকুম। আমি নাজমা খানম। আমি ভালোবাসি রান্না করতে। আমি ভালোবাসি নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে। আমি ভালোবাসি ঘুরে বেড়াতে। তেমনই একটা লাইফস্টাইল ঘোরাঘুরির ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। জি, আপনাদেরকে বলছি শুক্রবার ছুটির দিন। আমাদের চট্টগ্রামের বায়োজিৎ লিং রোড। সবাই ছুটে যায় সেখানে সুন্দর একটা সময় কাটানোর জন্য। আমরাও বের হয়ে গেলাম সেখানকার কিছু ফেমাস খাওয়া-দাওয়া করার জন্য। আর এই যে দেখেন আমার দুষ্টু নানুমণি কি করতেছে? যেখানে যাবে ওদের দুষ্টামি। ওই যে ২ বোন মিলে সারাক্ষণ দুষ্টামি করে ওরা। খুবই মজা পায়। কার ছোটবেলায় এরকম কেটেছে বনে সারাক্ষণ দুষ্টামি আর ঝগড়া। এদিকে ওর বাবা গাড়ি বের করছে, ওই ২ বোন ওখানে। যাক আমরা এবার গাড়িতে উঠে বসলাম, চলে যাব বায়োজিৎ লিং রোড সুন্দর একটা রেস্টুরেন্টে। অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে এখানে। আমরা এই রেস্টুরেন্টে এখন আমাদের আসা হয় নাই। আজ ১ম আসলাম। ভিতরে কি আছে চলুন একসাথে আপনাদেরকে নিয়েই দেখে ফেলি। আর এই যে দেখেন, এই ভাইয়াটাও ভিডিও করছে। আসলে এত সুন্দর একটা জায়গা এখানে আসলে ভিডিও না করে কেউ পারে না। আর আমি তো শেয়ার করলাম। যারা এখনো যাননি আমাদের চট্টগ্রামে আছেন, ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এই সুন্দর এই যে দেখেন, কি সুন্দর ভিতরটা। আজ ১ম এসেই মন ভরে গেল জায়গাটা থেকে। আসলে সবসময় মানুষ একটু সুন্দর জায়গা খোঁজে, যেখানে গেলে মানুষের ভালো লাগে। আর কি ভরপুর অক্সিজেন। অক্সিজেনের কোনো অভাব নেই। এখানে গাছ আর গাছ, ফুল আর ফুল। এত সুন্দরভাবে সাজিয়েছে এই রেস্টুরেন্ট। আসলে আমি ঘুরতে পছন্দ করি। তাই বাহিরে কোথাও গেলে যদি সুন্দর জায়গা দেখি আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আর সাথে আমার নানুমণি আনাইসা ইনাইয়া, ওরা তো প্রতিদিন বাহিরে যাওয়ার জন্য অস্থির। এই যে দেখছেন আসলে এই রেস্টুরেন্টের অনেক কাজ বাকি। অনেক কাজ বাকি। সম্পূর্ণ যখন হবে তখন রেস্টুরেন্টটা আরো বেশি সুন্দর হবে। এই সাইডটাতে বসে আপনারা চাইলে অফিসিয়াল মিটিং গুলোও করতে পারেন। ওই যে দেখেন সবাই কিন্তু ভিডিও করছে, খাচ্ছে। আর এই চট্টগ্রামের বায়োজিৎ লিং রোডটাকে ফেমাস করেছে এই মোটরসাইকেল ভাইয়েরা। দূর-দূরান্ত থেকে ছুটে এসে ভাইয়েরা এই মোটরসাইকেল নিয়ে এখানে এসে মজার সিঙ্গারা, গরম সিঙ্গারা, গরম পেঁয়াজু, হাঁসের মাংস, চালের রুটি, পরোটা বিভিন্ন রকমের খাবার খেয়ে যায়। চিকেন আইটেম তো আছেই, বিফ চিকেন আইটেম। চটপটি থেকে শুরু করে। যাই হোক আমি আস্তে কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি। আর এত সুন্দর লাগছে এই যে সাইডে সূর্যমুখী ফুল দিয়ে একদম ফুলগুলো ফুটে উঠে আছে। দেখেন কি সুন্দর। ভালো লাগছে না দেখে? আর পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে এরকম একটা সুন্দর জায়গায় আসতে কার না মন চায়? ঠিক না প্রিয় ভিউয়ার্স? আর এই যে দেখেন এত সুন্দর একটা পানির ফোয়ারা কি আর বলবো। আমার তো দেখার পরে আমি মানে অস্থির হয়ে গেছি ভিডিও করার জন্য। এই যে দেখেন বাচ্চারা ভিতরে খেলছে। আর বড় একটা পাহাড়ের সাথে লাগানো এই রেস্টুরেন্টটা। হয়তো ওই পাহাড় কেটেই এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। কারণ যেহেতু চট্টগ্রামের বায়োজিৎ লিং রোডটা পাহাড় কেটেই হয়েছে। ২ পাশে পাহাড়, মাঝখানে ডাবল লেনের রাস্তা। আর এই যে দেখেন কি সুন্দর। আর মনে হচ্ছে কোনো ঝর্ণার পাশে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে দেখেন গাড়ি পার্কিং এর কি সুন্দর ব্যবস্থা। আনাইসার বাবা তো গাড়ি বাহির থেকে এনে এখানে রাখার জন্য চলে গিয়েছে। আর ওই যে আনাইসা নিয়ে কিন্তু দৌড়াইয়া চলে গিয়েছে উপরে। এখানে বিভিন্ন ভাবে করেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে এই রেস্টুরেন্টটা তৈরি করেছে। তাই আরো বেশি ভালো লাগতেছে। আমার মতো কে ঘুরতে পছন্দ করেন ছুটির দিনগুলোতে? বেশিরভাগ ছুটির দিন না ঘরে বসে থাকতে চায় না। কারণ বাইরে যারা জব করে তারাও কাজেই থাকে। তাই তাদেরও মন চায় এরকম একটা ছুটির দিনে ফ্যামিলি নিয়ে সুন্দর জায়গায় বেড়াতে আসতে। এই যে দেখেন আমার আপুরাও কিন্তু ভিডিও করেছে, ছবি তুলেছে। আর এই রাস্তাটা হচ্ছে মেইন রাস্তা। এটা দিয়েই মানুষ ঢুকবে, বের হবে। কি মনে হচ্ছে না কোনো গুহার মধ্য দিয়ে কোথাও চলে যাচ্ছি? পাহাড়ের পাদদেশ দিয়ে এই যে দেখেন এই যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে যে পাহাড় কেটে করা হয়েছে। এই যে আমি উঠতেছি। এখানে দেখেন
আমি চলে যাচ্ছি। এই যে পাশে ছাতা দিয়েছে। কি সুন্দর ছাতা আর লাইটিং। আর এখানে হচ্ছে দোলনা, স্লিপার বাচ্চাদের। আর যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাহলে বাচ্চারা খুব বেশি মজা পাবে। কারণ বেশি তো বাবা-মারা বাচ্চাদের জন্যই ঘর থেকে বের হতে হয়। তবে আপনারা যারা ছেলে-মেয়ে নাই তারা ভাববেন না যে আমরা কি যাব না বা বুড়া-বুড়ি তারা কি যাবেন না? সবার জন্য উন্মুক্ত এই রেস্টুরেন্ট। এত সুন্দর এখানে বসে ফুলবাগানে বসে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে গল্প করবেন আর ওদের রেস্টুরেন্টের খাবার খাবেন। তবে রেস্টুরেন্টের খাবার কেমন সেটা আমি তো খাই নাই। ফার্স্ট ১ম আসলাম এই রেস্টুরেন্টে। আমার চ্যানেলে কিন্তু এই বায়ুজিৎ লিংক রোডের আরো একটা রেস্টুরেন্টের ভিডিও দেওয়া আছে। চাইলে দেখে নিতে পারেন। যারা চট্টগ্রামে আছেন বা যারা চট্টগ্রামে বেড়াতে আসেন একবার হলেও এই লিংক রোডের এই রেস্টুরেন্টগুলোতে ঘুরে যাবেন। এই যে দেখেন ২ বোনের দুষ্টামি। সারাক্ষণ ২ বোন দুষ্টামি করতে থাকে। আর ওই যে আপু ভাইয়ারা ফুলবাগানে বসে কি সুন্দর গল্প করছে খাবার অর্ডার দিয়ে। ওই যে দেখেন। আর আমরাও কিন্তু বসে গিয়েছি। আমি বসি না। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আর ওই যে দেখছেন, ওই যে একটা আলো দেখা যাচ্ছে ওইদিকে ওই যে ওটা হচ্ছে পাহাড়। ওই দেখেন কাশফুলও আছে উপরে। আর এদিকে ছাতা দিয়ে দিয়েছে যাতে শীতের দিন কুয়াশা না পড়ে। আর বিকেল বেলা আসলে বেশি সুন্দর লাগতো এই জায়গাটাতে। আসলে আমি হচ্ছি বেশি কাজ পাগল মানুষ। সংসারের কাজকর্ম সেরে বের হতে সব জায়গাতে আমার সন্ধ্যা হয়ে যায়। তার জন্য আমি বকাও খাই। সবাই বলে সন্ধ্যাবেলা কেউ ঘুরতে যায়, ঘুরতে গেলে তো আরো আগে বের হতে হয়। তবে আজকে প্ল্যান ছিল আমরা ডিসি হিলে যাবো। কিন্তু যখন রাত হয়ে গেল ডিসি হিলে গেলাম না। আমাদের একদম বাসার কাছেই এই রেস্টুরেন্ট লিং রোড ১০-১২ মিনিট লাগে আসতে। চলে আসলাম এখানে। আর কি সুন্দর ফুল ওই দেখেন ২ বোনের দুষ্টামি কাকে বলে। দোলনাতে দুলছে একবার এদিক থেকে একবার ওই দিক থেকে। ও আচ্ছা, একটা কথা তো বলা হয়নি। এখানে যখন খাবার খেয়েছি তখন আমি লাইভে ছিলাম। আমার লাইভটা সেভ আছে আমার পেজে দেখে নিতে পারেন। আর কি খাবার খেলাম তখন আমি আর লাইভে ভিডিও তো আর সেভ করতে পারি নাই। যাই হোক এখানে আমরা চিকেন তান্দুরি আর পরোটা খেয়েছি, কোল্ড ড্রিংকস খেয়েছি, চা খেয়েছি। তারপরে আমার মেয়ের মন ভরে নাই কারণ আমার মেয়ের এই ফেমাস বললাম না যে সিঙ্গারা আর হচ্ছে সরিষার চাটনি তো লাগবেই। এই যে চলে এসেছে এই গরম সিঙ্গারা না খেয়ে আমার মেয়ে যাবে না। ওই খাবারে তার হয় না আবার চলে আসছে এখানে। শুধু আমরা না এই যে বলছি হাজার মানুষ বিকেল থেকে রাত ১০টা ১১টা পর্যন্ত এখানে ছুটে আছে বিভিন্ন খাবার খেতে। তাহলে আপনারাও চলে আসবেন। আমার কিন্তু যাবার সময় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।